এক পুতুলে বন্দি সেই প্রাচীন অন্ধকার, যা ৩,০০০ বছর ঘুমিয়েছিল নিঃশব্দে। এখন আবার সে জেগে উঠেছে প্রতিশোধ নিতে। আর এক আধুনিক ছেলে যার রক্তে ঘুমিয়ে আছে প্রাচীন জাদুর শক্তি। এই নিয়ে আমাদের আজকের গল্প। অনেক বছর আগে ব্রিটেনে ভালো আর খারাপ জাদুকরদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। সে সময়ে সবচেয়ে বিখ্যাত জাদুকর ছিল মার্লিন। তার ৩ জন শিষ্য ছিল, বালথাজার, ভেরোনিকা ও ম্যাক্সিমাস। তারা ৩ জনই ছিল মার্লিনের সবচেয়ে বিশ্বস্ত শিষ্য। কিন্তু একদিন ভালো জাদুকর মার্লিন ও তার শিষ্যরা দুষ্ট জাদুকরদের বিরুদ্ধে লড়াই করছিল। দুষ্ট জাদুকরদের রানী ছিল মর্গা। একদিন রানী মর্গা আর তার এক শিষ্যের বিশ্বাসঘাতকতায় মার্লিন মারাত্মকভাবে আহত হয়। মর্গা জাদুর বই থেকে এক ভয়ঙ্কর মন্ত্র শিখে মৃতদের জীবিত করে তোলে। সে চায় এক অমর সেনাবাহিনী তৈরি করে পুরো পৃথিবী শাসন করতে। তাই ভেরোনিকা এইসব পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নিজেকে উৎসর্গ করে। সে মার্গারের সকল শক্তি নিজের শরীরে বন্দি করে ফেলে। আর বালথাজার গ্রিমহোল্ড নামক এক জাদুকরী পুতুলে 2 জনকেই বন্দি করে ফেলে। এই পুতুলটিতে সে অনেক শক্তিশালী জাদুর প্রয়োগ করে। এরপর সে ম্যাক্সিমাসকেও এই পুতুলে বন্দি করে ফেলে। মৃত্যুর আগে মার্লিন বালথাজারকে একটি বিশেষ আংটি দেয়, যাতে ড্রাগনের ছবি ছিল। সে বলে, যার হাতেই এই আংটিটি সক্রিয় হবে সেই হবে আমার প্রকৃত উত্তরাধিকারী। এরপর থেকেই বালথাজার পৃথিবী জুড়ে সেই যোগ্য ব্যক্তিকে খুঁজতে থাকে। কিন্তু শত চেষ্টা করেও সে এমন কাউকে খুঁজে পায়নি যে এই আংটিটির প্রকৃত উত্তরাধিকারী। এরপর আমাদের গল্প চলে আসে বর্তমানে, যেখানে নিউ ইয়র্ক শহরের এক ছোট্ট ছেলে ডেভিড। একদিন সে হঠাৎই খেলার ছলে একটি অ্যান্টিক শপে ঢুকে পড়ে। এই শপটি ছিল জাদু ও রহস্যে ভরা। ডেভিড সেখানে নানা জিনিস দেখতে থাকে এবং একটি পুরনো জাদুকরী পাত্র নাড়াচাড়া করতে থাকে। ঠিক তখনই বালথাজার এসে তাকে থামিয়ে দেয় এবং তাকে বলে, এই পাত্র খুললে কেউ 10 বছরের জন্য তার মধ্যে বন্দী হয়ে যাবে। এরপর সে ডেভিডকে কথার ছলে একটি ড্রাগনের আংটি দেয়। আসলে এই ড্রাগনের আংটিটি সে সবাইকেই দেয়, যদি কারো হাতে যে সক্রিয় হয়ে ওঠে। ডেভিড সেটি পরলে আংটিটি আলোকিত হয়ে ওঠে, অর্থাৎ ডেভিডই মার্লিনের যোগ্য উত্তরাধিকারী। বালথাজার তখন ডেভিডকে জাদুর বিষয় শেখাতে চায়, তাই সে জাদুবিদ্যার একটি গ্রন্থ আনতে নিচে চলে যায়। সে সময় ডেভিড অসাবধানতাবশত গ্রিমহোল্ড পুতুলটি খুলে ফেলে, যার ফলে জাদুর প্রথম স্তরটি ভেঙে যায়। এরপরই ম্যাক্সিমাস মুক্ত হয়ে যায়। ম্যাক্সিমাস মুক্ত হতেই বালথাজার তার উপর আক্রমণ করে এবং শুরু হয়ে যায় জাদুবিদ্যার এক প্রচণ্ড লড়াই। শেষ পর্যন্ত ডেভিডকে বাঁচাতে বালথাজার নিজেকে সেই পাত্রে বন্দি করে ফেলে। এর সাথে সাথে ম্যাক্সিমাসও বন্দি হয়ে যায়। এখন তারা 10 বছরের জন্য বন্দি হয়ে যায়। কিন্তু এইসব দেখে ডেভিড ভয় পেয়ে যায়। সে দৌড়ে অ্যান্টিক শপের বাইরে বেরিয়ে আসে। সে সবাইকে তার সত্যতা বলার চেষ্টা করে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। তাই সেই গ্রিমহোল্ড পুতুলটিকে কোনো মূল্যহীন বস্তু ভেবে ফেলে দেয়। তবে সে ড্রাগনের আংটিটি নিজের কাছেই রেখে দেয়। এরপর গল্প এগিয়ে যায় 10 বছর পরে। এখন ডেভিড বড় হয়ে গিয়েছে। সে নিউ ইয়র্কের ইউনিভার্সিটিতে ফিজিক্সে পড়াশোনা করে। ডেভিড খুবই মেধাবী, কিন্তু সে কথা খুবই কম বলে, অর্থাৎ সে একাই থাকতে বেশি পছন্দ করে। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো তার গোপন ল্যাব, যেখানে সে টেসলা কয়েল নিয়ে কাজ করছে। এটা এক ধরনের বৈজ্ঞানিক যন্ত্র যা হাই ফ্রিকোয়েন্সিতে বিদ্যুৎ ও আলো তৈরি করতে পারে। ডেভিড ছোটবেলা থেকেই তার বন্ধু ব্যাকিকে ভালোবাসে, কিন্তু ব্যাকি তাকে শুধুমাত্র একজন ভালো বন্ধু হিসেবেই দেখে। এদিকে সেই জাদুকরী পাত্রটি এক বৃদ্ধ কিনে নেয়। এখন 10 বছরের সময়সীমা শেষ হয়ে গেলে প্রথমে ম্যাক্সিমাস মুক্ত হয়ে যায়। আর মুক্ত হতে সে সেই পাত্রটি জানালা দিয়ে বাইরে ফেলে দেয়, যাতে বালথাজার সেখানেই মারা যায়। কিন্তু শেষ মুহূর্তে বালথাজার কোনো মতে সেই পাত্র থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। মুক্ত হওয়ার পর ম্যাক্সিমাস আবারও গ্রিমহোল্ড ডল খুঁজতে শুরু করে, কারণ তার মাধ্যমেই মার্গারের আত্মা আবারও পৃথিবীতে ফিরিয়ে আনা যাবে। সে ডেভিডের খোঁজে নিউ ইয়র্কে চলে আসে, কারণ সে জানে এই ডলটি শুধুমাত্র ডেভিডের কাছেই হতে পারে। ম্যাক্সিমাস ডেভিডকে খুঁজে বের করে এবং সেই পুতুলটির ব্যাপারে জানতে চায়। কিন্তু ডেভিড তাকে জানায় অনেক আগেই সেই পুতুলটি সে ফেলে দিয়েছে। এখন সে জানে না পুতুলটি আসলে কোথায় আছে। ম্যাক্সিমাস তার কথা বিশ্বাস করে না। সে ভাবে ডেভিড মিথ্যে বলছে।
তাই সে রেগে গিয়ে ডেভিডের উপর আক্রমণ করে আর নিজের জাদু ব্যবহার করে কিছু ভয়ঙ্কর নেকড়ে তার পেছনে ছেড়ে দেয়। এদিকে ডেভিড নিজের প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। এক পর্যায়ে সে এক মেট্রো স্টেশনে চলে আসে। সেখানে নেকড়েগুলো তাকে প্রায় শেষই করে দেবে। তখনই বালথাজার সেখানে চলে আসে। সে তার জাদু দিয়ে ম্যাক্সিমাসকে আক্রমণ করে এবং ডেভিডকে বাঁচিয়ে নিরাপদে নিয়ে আসে। এরপর বালথাজার ডেভিডকে সব কিছু খোলাখুলিভাবে বোঝানোর চেষ্টা করে। সে বলে, গ্রিমহোল্ড ডলের ভিতরে বন্দি আছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কালো জাদুকরী মার্গার। যদি ম্যাক্সিমাস তাকে মুক্ত করতে পারে তাহলে সে নিজের অশুভ শক্তি দিয়ে পৃথিবীকে ধ্বংস করে ফেলবে। এখন বালথাজার ডেভিডকে বোঝানোর চেষ্টা করে সে সেই আংটির উত্তরাধিকারী এবং তার দায়িত্ব হচ্ছে পৃথিবীকে বাঁচানো। কিন্তু ডেভিড এসব কিছু শুনে আরও বিভ্রান্ত হয়ে পড়ে। সে বলে, আমি এই জাদুর জগতে জড়াতে চাই না, এটা আমার জন্য নয়। বালথাজার তখন তাকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করে, তুমি শুধু আমার সঙ্গে থাকবে যতক্ষণ না আমরা গ্রিমহোল্ড ডল খুঁজে পাই, তারপর আমি আর তোমাকে বিরক্ত করব না। ডেভিড প্রথমে একটু দ্বিধা করলেও শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। এরপর তারা দুজনেই একটি গাড়িতে করে গ্রিমহোল্ড ডল খুঁজতে বেরিয়ে পড়ে। বালথাজার বুঝতে পারে সময় অনেক দ্রুত ফুরিয়ে যাচ্ছে। যদি তারা দ্রুত মার্গারকে থামাতে না পারে তাহলে সারা পৃথিবী ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হয়ে পড়বে। অন্যদিকে ম্যাক্সিমাস তার কালো জাদু ব্যবহার করে জেনে যায় যে গ্রিমহোল্ড পুতুলটি রাস্তার পাশে পড়েছিল। তখন এক চীনা মহিলা সেটি তুলে নিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। তাই সে সরাসরি সেই মহিলার বাড়িতে পৌঁছে যায়। কিছুক্ষণ পর বালথাজারও সেই বাড়িতে চলে আসে। কিন্তু বালথাজার যখন সেই নারীর সাথে কথা বলতে শুরু করে তখনই সে বুঝে যায় এই মহিলা আসলে ম্যাক্সিমাস, যে ছল করে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। লড়াইয়ের এক পর্যায়ে ম্যাক্সিমাস নিজেকে রক্ষা করতে গিয়ে গ্রিমহোল্ড পুতুলের প্রথম স্তরটি খুলে ফেলে আর সাথে সাথেই সেখান থেকে বেরিয়ে আসে এক চীনা জাদুকর, যে মুক্ত হয়েই নিজেকে এক বিশাল ভয়ঙ্কর ড্রাগনে পরিণত করে এবং ডেভিডকে মারার জন্য তার পেছনে চলে যায়। এদিকে ড্রাগনের গর্জনে আশপাশ ভারী হতে থাকে। বালথাজার অনেক চেষ্টার পর ম্যাক্সিমাসকে সে বাড়ির মধ্যে আটকে ফেলতে সক্ষম হয়। এবার গ্রিমহোল্ড পুতুলটি আবারও তার হাতে চলে আসে, কিন্তু সে জানত আসল বিপদ এখন সেই ড্রাগন। তাই সে ডেভিডকে দ্রুত সেখান থেকে পালাতে বলে, কারণ ড্রাগন তার দিকেই এগিয়ে আসছে। এই অবস্থায় বালথাজার ডেভিডকে বলে, তুমি তোমার জাদুকরী আংটিটি ব্যবহার করো, শুধুমাত্র এর সাহায্যেই তুমি এখন ড্রাগনকে থামাতে পারবে। প্রথমে ডেভিড একটু ভয় পেলেও পরে সে ধীরে ধীরে সাহস সঞ্চয় করে, নিজের সমস্ত শক্তি দিয়ে মনোযোগ একত্র করার চেষ্টা করে। এতে আংটিটি সক্রিয় হয়ে ওঠে আর তার ভেতরে থাকা শক্তি তীব্র বিদ্যুতের গতিতে ড্রাগনের দিকে আঘাত হানে। এতে বিশালাকার ড্রাগনটি মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে এবং ধ্বংস হয়ে যায়। এরপর ডেভিড ও বালথাজার আবারও ল্যাবে ফিরে আসে। বালথাজার জানত যে গ্রিমহোল্ড পুতুলটি এখন নিরাপদে রাখা জরুরি। তাই সে তার জাদু দিয়ে পুতুলটি এমন এক জায়গায় লুকিয়ে রাখে যা শুধুমাত্র জাদুর সাহায্যেই দেখা সম্ভব। এরপর বালথাজার ডেভিডকে একটি জাদুকরী বই দেয়। এই বই পড়ে তুমি জাদু শিখতে পারবে। এরপর সে ডেভিডকে একটি মার্লিং চক্র দেখিয়ে বলে, যদি তুমি একবার এই চক্রে প্রবেশ করো তাহলে পুরোপুরি জাদু না শেখা পর্যন্ত তুমি এই চক্র থেকে বের হতে পারবে না। এটাই তোমার জন্য একটি পরীক্ষা। ডেভিড কিছুক্ষণ ভাবার পর চক্রে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। এরপর বালথাজার তাকে বোঝায় প্রতিটি জাদুকরের আসল শক্তি তার আংটিতেই থাকে। ঠিক তেমনি তোমার আংটি তোমাকে শক্তি দেবে, কিন্তু এটা শুধু একটা মাধ্যম, কারণ আসল জাদু তো তোমার আত্মবিশ্বাস আর একাগ্রতায় লুকিয়ে আছে। এরপর বালথাজার ডেভিডকে একজোড়া বিশেষ জুতো দিয়ে বলে, এই জুতো তোমার আংটি থেকে বের হওয়া জাদুকে মাটিতে নষ্ট হতে দেবে না। এরপর ডেভিড পুরোপুরি প্রস্তুত হয়ে সেই মার্লিন চক্রে প্রবেশ করে আর তার প্রথম শিক্ষা শুরু করে। সে প্রতিটি চ্যালেঞ্জ গ্রহণ করে আর অল্প অল্প করে জাদু শিখেও ফেলে। এদিকে ম্যাক্সিমাস তার পরিকল্পনা অনুযায়ী মর্গার এক পুরনো শিষ্য ড্রাকস্টোনের কাছে যায়। ড্রাকস্টোন এখন একজন বিখ্যাত জাদুকর হয়ে গিয়েছে, যে তার কালো জাদুতে এখন খুবই দক্ষ। ম্যাক্সিমাস কৌশল করে তাকে নিজের দলে নিয়ে নেয়। এখন তারা দুজনে গ্রিমহোল্ড পুতুলটিকে মুক্ত করার পরিকল্পনা করতে শুরু করে। এদিকে ডেভিড বেকির সাথে দেখা করতে যায়, যাকে সে নীরবে অনেক ভালোবাসে।
সে সময় একজন চোর হঠাৎ করে বেকির ব্যাগ ছিনিয়ে নেয়। নতুন জাদু শেখা ডেভিড তার শক্তি ব্যবহার করে ব্যাগটি ফিরিয়ে আনে। এটা দেখে বেকি ডেভিডের উপর অনেক ইমপ্রেস হয়ে যায়। এই ঘটনার পর তার মনে আস্তে আস্তে ডেভিডের জন্য ভালো লাগা শুরু হয়। এদিকে বালথাজার তার পুরনো অ্যান্টিক শপে চলে আসে। সেখান থেকে সে তার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসে, যা ছিল জাদুর প্রাচীন বই এবং ভেরোনিকার একটি হার। এই হারটা বালথাজারের কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটা তাকে ভেরোনিকার কথা মনে করিয়ে দেয়। এদিকে ম্যাক্সিমাস আর ড্রাকস্টোন মিলে ডেভিডের উপর আক্রমণ করে। তারা ডেভিডের কাছে থাকা গ্রিমহোল্ড পুতুলটি ছিনিয়ে নেয়। ম্যাক্সিমাস ডেভিডকে বিভ্রান্ত করার চেষ্টাও করে। সে বলে, এই পুতুলের ভেতরে আমার ভালোবাসার মানুষ বন্দি আছে, যা শুনে ডেভিড দোটানায় পড়ে যায়। ঠিক তখনই বালথাজার সেখানে চলে আসে। সে ম্যাক্সিমাসকে তার জাদু দিয়ে একটি কাচের আয়নায় আটকে ফেলে এবং ড্রাকোকে দূরে ছুঁড়ে ফেলে। তবে ডেভিড ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে খুবই বিরক্ত হয়ে পড়ে। সে বালথাজারকে বলে, এই পুতুলের ভেতরে আসলে কী আছে, আর আমাকেই বা কেন এই ব্যাপারে জড়ানো হচ্ছে। বালথাজার তখন ডেভিডকে পুরো ঘটনা খুলে বলে। গ্রিমহোল্ড পুতুলের ভেতরে মর্গান নামে সবচেয়ে ভয়ঙ্কর জাদুকরী রয়েছে। সে তার জাদু ব্যবহার করে পুরো পৃথিবীর মানুষকে তার দাস বানাতে চায়। সে আরও বলে, আমি ভেরোনিকা এবং ম্যাক্সিমাস মার্লিনের শিষ্য, কিন্তু ম্যাক্সিমাসের বিশ্বাসঘাতকতায় জাদুকর মার্লিন মারা যায়। কিন্তু তুমি কোনো সাধারণ মানুষ নও, তুমি হচ্ছ মার্লিনের উত্তরাধিকারী, আর শুধু তুমিই পারবে এই মর্গারকে হারাতে। এদিকে ম্যাক্সিমাস তার কালো জাদুর মাধ্যমে জেনে যায় ডেভিড এখন কোথায় আছে। বারবার ব্যর্থ হওয়া ডেভিড এখন জাদুর প্রতি তার বিশ্বাস হারিয়ে ফেলে। সে হতাশ হয়ে বালথাজারকে বলে, আমি হয়তো সেই ব্যক্তি নই যে মার্গারকে শেষ করতে পারবে, হয়তো কোথাও কোনো ভুল হচ্ছে। এরপর হতাশ ডেভিড ব্যাকির সাথে দেখা করতে চলে যায়। ঠিক তখনই ম্যাক্সিমাস ডেভিডের ল্যাবে ঢুকে পড়ে আর নিজের কালো জাদু ব্যবহার করে বালথাজারকে বন্দি করে ফেলে। এবার সে গ্রিমহোল্ড পুতুলটি নিয়ে নেয়। এখানেই গল্পের আসল সত্য প্রকাশ পায়। ম্যাক্সিমাস আসলে মার্লিনের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল ভেরোনিকার কারণে। সে ভেরোনিকাকে অনেক ভালোবাসত, কিন্তু ভেরোনিকা ভালোবাসত বালথাজারকে। এই বিষয়টি তাদের মাঝে দ্বন্দ্বের সৃষ্টি করে। সে বালথাজারকে শেষ করতে গেলে ডেভিড সেখানে চলে আসে, তাই তারা পালাতে শুরু করে। বালথাজার ও ডেভিড মিলে তাদের অনুসরণ করতে থাকে। তাদের গাড়ি বাতাসের গতিতে ছুটে যায়, কিন্তু ম্যাক্সিমাস তার কালো জাদুর ব্যবহার করে তাদের একটি জাদুকরী আয়নায় বন্দি করে দেয়। এই আয়নার দুনিয়ায় সব কিছুই ছিল উল্টো, যার কারণে এখান থেকে বের হওয়াটা সহজ ছিল না। তবে বালথাজার তার বুদ্ধি আর অভিজ্ঞতা দিয়ে সেই আয়নার দুনিয়া থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে ম্যাক্সিমাস আর ড্রাকস্টোন মিলে গ্রিমহোল্ড পুতুলটি নিয়ে পালিয়ে যায়। ফিরে আসার পথে বালথাজার ডেভিডকে বলে সে ভেরোনিকাকে প্রচণ্ড ভালোবাসত, আর ভেরোনিকাও তার প্রতি সেই অনুভূতিই রাখত। অন্যদিকে ম্যাক্সিমাসের পরিকল্পনা আরও এক ধাপ এগিয়ে যায়। সে গ্রিমহোল্ড পুতুল থেকে মর্গারকে মুক্ত করার জন্য ড্রাকোর সব জাদুকরী শক্তি নিজের মধ্যে নিয়ে নেয় আর তাকে শেষ করে দেয়। সে তার জাদুর আংটিটিও নিয়ে নেয় আর নিজের জাদুর লাঠিতে লাগিয়ে নেয়। এখন তার শক্তি আগের চেয়ে অনেক বেশি বেড়ে যায়। এদিকে মর্গাকে মুক্ত করার সময় কাছাকাছি চলে আসে। ডেভিড ও বালথাজার ড্রাকোর বাড়িতে চুপি চুপি ঢোকে, যাতে তারা গ্রিমহোল্ড পুতুলটি খুঁজে পেয়ে গোপনে নিয়ে যেতে পারে। কিন্তু বালথাজার এক ধরনের কাদায় আটকে যায়। সে তার নিজের জাদু ব্যবহার করেও বের হতে পারে না। এদিকে ডেভিড পুতুলটি খুঁজে পায়, কিন্তু ঠিক তখনই ম্যাক্সিমাস সেখানে চলে আসে। সে বেকিকে বন্দি করে রেখেছে। ম্যাক্সিমাস ডেভিডকে বলে যদি সে তার আংটি ও পুতুলটি তাকে না দেয় তাহলে সে বেকিকে মেরে ফেলবে। ডেভিড এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। একদিকে নিজের অব্যক্ত ভালোবাসা, অন্যদিকে নিজের দায়িত্ব। অবশেষে সে নিজের আংটিটি ম্যাক্সিমাসকে দিয়ে দেয়। এদিকে বালথাজার অনেক কষ্টে কাদা থেকে বেরিয়ে আসে এবং এই ঘটনা দেখতে পেয়ে হতাশ হয়ে যায়। তাই সে ডেভিডকে রেখে আবারও ম্যাক্সিমাসকে থামানোর চেষ্টা করে। এদিকে ডেভিড তার টেসলা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করে। সে সেটি নিজের গাড়ির সামনে বসিয়ে দেয়, যাতে এটি মর্গারের জাদু শক্তি শুষে নিতে পারে। অন্যদিকে ম্যাক্সিমাস তার শক্তি ব্যবহার করে মর্গাকে পুতুল থেকে মুক্ত করে দেয়।
কিন্তু পুতুল থেকে প্রথমে বেরিয়ে আসে ভেরোনিকা, কারণ মর্গার আত্মা তখনও ভেরোনিকার শরীরের ভেতরেই ছিল। মর্গা নিজের জাদুমন্ত্র পড়তে শুরু করে এবং একটি চক্র তৈরি করতে থাকে, যার মাধ্যমে সে বাতাসের মাধ্যমে বৈদ্যুতিক তরঙ্গ জমা করে মৃতদের জীবিত করতে পারবে। ঠিক তখনই বালথাজার তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে এখন ম্যাক্সিমাসের শক্তির সামনে পেরে ওঠে না। সে বালথাজারকে আঘাত করে অজ্ঞান করে দেয়। এদিকে মর্গা তার অন্ধকার চক্র তৈরি করে ফেলে, আর কিছুক্ষণের মধ্যেই সেসব মৃত আত্মাকে জীবিত করতে পারবে। ঠিক তখনই বেকি উপরের দিকে উঠে গিয়ে অ্যান্টিনাটা নাড়িয়ে দেয়, ফলে মর্গার তৈরি করা চক্র ভেঙে যায়। ততক্ষণে ডেভিড নিজের গাড়ি নিয়ে সেখানে চলে আসে। এদিকে ম্যাক্সিমাস তার জাদুর লাঠি দিয়ে ডেভিডকে আঘাত করতে চায়, কিন্তু টেসলাকোয়েল তার শক্তি শুষে নেয়, ফলে ম্যাক্সিমাস মাটিতে পড়ে মারা যায়। চক্র ভেঙে যাওয়ায় ভেরোনিকাও অজ্ঞান হয়ে পড়ে, কিন্তু মর্গার আত্মা তখনও তার শরীরের ভেতরে ছিল। সে শরীর থেকে বেরিয়ে এসে চারিদিকে আক্রমণ করতে শুরু করে। এই কঠিন মুহূর্তে ডেভিড তার নিজের জাদুশক্তি ব্যবহার করে এবং এক পর্যায়ে সে মর্গার আক্রমণ ঠেকাতে সক্ষম হয়। সে বুঝতে পারে এখন জাদু আর বিজ্ঞানের একত্র শক্তি মর্গাকে শেষ করতে পারবে। তাই ডেভিড নিজের সমস্ত শক্তি জড়ো করে একটি জাদুর চক্র তৈরি করে। এতে মর্গার আত্মা অনেক বড় ভোল্টের বিদ্যুৎ সহ্য করতে না পেরে ধ্বংস হয়ে যায়, কিন্তু এই লড়াইয়ে বালথাজার তার প্রাণ হারায়। তাই ডেভিড নিজের জাদুচক্র ব্যবহার করে বালথাজারের শরীরে প্রাণ ফিরিয়ে দেয়, আর সে পুনরায় জীবিত হয়ে ওঠে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প।